नमस्कार बंधुरा आपनारा देखছেন आकाश इन्फो यूट्यूब चैनल। तो बंधुरा এই মুহূর্তে আপনাদের জন্য বড় খুশির খবর, কারণ কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এবার বড় সুসংবাদ চলে এসেছে। যারা যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যুক্ত রয়েছেন তাদের জন্য চলে এসেছে বড় চমক, কারণ এবার তাদের জন্য বড় উপহার নিয়ে এসেছে কেন্দ্রের মোদি সরকার। বর্তমানে আপনারা যারা যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যুক্ত রয়েছেন আপনারা জানেন আপনারা টাকা পাচ্ছেন। রাজ্য সরকার আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রতি মাসে ১,১২০০ টাকা করে দিচ্ছে। এরই মধ্যে কেন্দ্রীয় সরকারের তরফে চলে এলো বড় আপডেট, কারণ কেন্দ্রীয় সরকারের তরফে নতুন প্রকল্পে এবার মহিলাদের দেওয়া হবে ২,০০০ টাকা করে প্রতি মাসে মাসে। আর এই ২,০০০ টাকা যেমন আপনারা লক্ষ্মীর ভান্ডারের টাকা পান, ঠিক একইভাবে এই টাকাটাও অ্যাকাউন্টে পাবেন। তো যদি আপনি একজন মহিলা হয়ে থাকেন তাহলে ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ এই ভিডিওতেই আমি আপনাদের জানিয়ে দেব এই বিষয়ে ঠিক কী কী ঘোষণা করা হয়েছে, কী এই প্রকল্প, কিভাবে এই প্রকল্পে নাম তুলবেন এবং কাদের কাদের এই ২,০০০ টাকা প্রতি মাসে দেওয়া হবে, সেই সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে। তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন। আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক। দেখুন, বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন, এবার কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পে পাবেন প্রতি মাসে ২,০০০ টাকা। তো চলুন দেখে নিই কারা কারা এই টাকা পাবেন আর কি এই প্রকল্প। তারপর বলা হয়েছে দেশের সমস্ত সাধারণ ও খেটে খাওয়া মানুষের জীবন সহজ করতে বিভিন্ন রকম প্রকল্পের আর্থিক সুবিধা দিয়ে থাকে রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার। এর মধ্যে অনেক প্রকল্প রয়েছে রাজ্য সরকারের, আবার বেশ কিছু প্রকল্প রয়েছে কেন্দ্রীয় সরকারের। যেমন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সবচেয়ে জনপ্রিয় প্রকল্প হচ্ছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প, যার মাধ্যমে মহিলারা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পায়। এক্ষেত্রে মহিলারা ১,১২০০ টাকা করে পাচ্ছে। এবার এই সব মহিলাদের জন্য আরও বড় একটি খুশির খবর নিয়ে আসা হলো। এবার তারা কেন্দ্রীয় সরকারেরও একটি প্রকল্পে এখন থেকে সুবিধা নিতে পারবেন। আর এই প্রকল্পে তারা শুধু ১,১২০০ টাকা নয়, সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রত্যেক মাসে পাবেন ২,০০০ টাকা। অর্থাৎ বুঝতেই পারলেন যে যারা যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন এই সমস্ত মহিলারাও কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পের টাকা পাবে। অর্থাৎ লক্ষ্মীর ভান্ডারের টাকার সাথে সাথে কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পের ২,০০০ টাকা আরও অতিরিক্ত পাবেন। তো কেন্দ্র এবং রাজ্য সরকার উভয়ের পক্ষ থেকেই টাকা পাবেন। এরই সঙ্গে এখানে জানিয়ে দিই এই প্রকল্পে শুধুমাত্র মহিলারাই নয়, পুরুষরাও সুবিধা নিতে পারবেন। অর্থাৎ পুরুষরাও প্রতি মাসে ২,০০০ টাকা করে অ্যাকাউন্টে পাবেন। অর্থাৎ যে সমস্ত পুরুষরা লক্ষ্মীর ভান্ডারের সুবিধা পান না তারা কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পে ২,০০০ টাকা করে সুবিধা নিতে পারবেন। এবার জানিয়ে দেব আবেদনের জন্য কী কী কাগজপত্র লাগবে। দেখুন, বলা হয়েছে আধার কার্ড, প্যান কার্ড, তারপর বলা হয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং পাসপোর্ট সাইজের ছবি। এই সমস্ত কাগজপত্র নিয়ে আবেদন আপনারা করতে পারবেন। এরপর বলে দেব কিভাবে এই প্রকল্পে আবেদন করবেন। দেখুন, বলা হয়েছে কেন্দ্র সরকারের এই প্রকল্পে যারা যারা আবেদন করতে চান তারা খুব সহজেই এটি করতে পারবেন। এক্ষেত্রে প্রয়োজনীয় ডকুমেন্ট সহ আপনাদের নিকটবর্তী যে কোনো রাষ্ট্রায়ত্ত ব্যাংকে যোগাযোগ করবেন, আর সেখানে গিয়ে এপিওয়াই ফর্ম আপনাদের ফিল আপ করে জমা করতে হবে। অর্থাৎ এইভাবেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তারপর বলা হয়েছে এই প্রকল্পের সুবিধা নিতে গেলে কি কি শর্ত মানতে হবে। দেখুন, বলা হয়েছে সমস্ত প্রকল্পের মতো এই প্রকল্পটিরও বিশেষ কিছু শর্ত রয়েছে। শর্তের মধ্যে থাকলে তবেই এই প্রকল্পের সুবিধা পাবেন, তা না হলে সুবিধা পাবেন না। দেখুন, বলা হয়েছে আবেদনকারীর বয়স ১৮ থেকে ৪০-এর মধ্যে হতে হবে। অর্থাৎ ১৮ বছরের কম বা ৪০-এর বেশি হলে কিন্তু আবেদন করতে পারবেন না। তারপর বলা হয়েছে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে ন্যূনতম একটি মাসিক অর্থ জমা করতে হবে। এরপর বলা হয়েছে এক্ষেত্রে ১,০০০ টাকা থেকে শুরু করে ৫,০০০ টাকা পর্যন্ত সুবিধা নেওয়া যায়। অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারছেন শুধুমাত্র ২,০০০ টাকা নয়, এই প্রকল্পে ১,০০০ টাকা থেকে ৫,০০০ টাকার সুবিধাও আপনারা মাসে নিতে পারবেন। শেষে বলা হয়েছে ২,০০০ টাকা করে প্রত্যেক মাসে পেতে হলে এই মাসিক অর্থের পরিমাণ দাঁড়াবে ৮৪ টাকা। অর্থাৎ আপনাদের কিন্তু প্রতি মাসে ৮৪ টাকা করে জমা করতে হবে। তবে বয়স কম বেশি অনুসারে এই জমার পরিমাণটাও কিছুটা কম বেশি হয়ে থাকে। তবে বয়স বেশি হলে জমার পরিমাণও কিন্তু বেশি হবে। কিন্তু যারা ১৮ বছরের কাছাকাছি বয়স তারা আবেদন করলে তাদের ৮৪ টাকা প্রত্যেক মাসে জমা করতে হবে। তাহলেই ৬০ বছর বয়স হলে প্রত্যেক মাসে মাসে ২,০০০ টাকা করে পেনশন পাওয়া যাবে এই প্রকল্পে।
অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন, 60 বছর বয়সের পর থেকে কিন্তু পেনশন হিসাবে আপনারা এই প্রকল্পে প্রত্যেক মাসে মাসে 2000 টাকা করে অ্যাকাউন্টে পাবেন। 18 বছর বয়সে আবেদন করলে প্রত্যেক মাসে 84 টাকা করে দিতে হবে। আর বয়স বেড়ে গেলে কিন্তু প্রত্যেক মাসে কিন্তু টাকার পরিমাণও বেড়ে যাবে। তো বন্ধুরা বুঝতেই পারলেন, এই প্রকল্পে আবেদন করতে গেলে কিন্তু সামান্য পরিমাণ টাকা আপনাদের জমা করতে হবে। এরপর এই উপভোক্তা যতদিন বাঁচবেন ততদিন পর্যন্তই মাসে মাসে এই টাকা পেতে থাকবেন। অর্থাৎ 60 বছর পর যতদিন আপনি বাঁচবেন ততদিন কিন্তু এই প্রকল্পের টাকা আপনি প্রত্যেক মাসে মাসে পেনশন হিসাবে অ্যাকাউন্টে পাবেন। তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।